আজকে আমরা হতাশ, আমরা এই দেশের মানুষ, আমরা একটি কথা বলবো, আরে ভাই থামলেন কেন আপনি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দর্শক আমরা কথা বাড়াবো না, মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে দেবো। সকলকে অনুরোধ থাকবে ভিডিও দেখার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সত্যের পক্ষে কথা বলেছি, আমি হকার সাইকল। আমাকে কেন গ্রেফতার করছে আমি জানি না। আপনাদের সামনে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে সেই সমস্ত কালসাপ ঢুকেছে, ওদের মুখোশ এই জাতির কাছে উন্মোচন করব। বলতেছে যে আপনি ওইদিকে নিয়ে যাও না, আপনি কি জন্য ধরতে পারেন না আমাকে? আমি জাতিসংঘের শেখ হাসিনার বিরুদ্ধে, আমি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমার ভিডিওগুলো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনি কেন আমাকে কেন করছেন সেটা আমি জানি না। আমার ভিডিও ভাইরাল ডিসি আহত হয়েছেন। আমি হকার সাইফুল, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি জানাচ্ছি, হয়তো আমি আর ফেরত আসবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সত্যের পক্ষে কথা বলেছি, আমি হকার সাইফুল। দেশবাসী, আমার নাম হকার সাইফুল, আমাকে সবাই চিনে, বাংলাদেশের মানুষ। আমাকে কেন গ্রেফতার করছে আমি জানি না। আমি গতকালকে হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ আমি প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটিতে সামনের কাতারে বসা কিছু নেতা আছে, এরা নেতা না, এরা কালসাপ। আজকে বিএনপির এক বড় নেতা, সিনিয়র নেতা বলতেছে যে কোরআনে নাকি রাজনীতি নাই। এটা ওই আওয়ামী লীগের নুকার তলা ছিদ্র করছে ওবায়দুল কাদের, আর ওই বিএনপির দানের শীষের উপরে এখন শিলাবৃষ্টি নিক্ষেপ করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোন সাহসে বলেছিলেন যে কোরআনে রাজনীতি নাই? আরে আলমগীর সাহেব, মির্জা ফখরুল, আপনি কলেজের প্রফেসর হতে পারেন, আপনি বড় বড় ডিগ্রি নিতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের কাছে আপনি সদ্য একটা নবজাতক বাচ্চা। কথা বলতে ফখরুল সাহেব হিসাব করে বলবেন। এই দেশের হাজার হাজার আলেম ওলামা আছে, তারা কোরআনের প্রেসক্রিপশন জাতির কাছে তুলে ধরবে। আপনার মতো ফখরুল বলতেছেন যে কোরআনে রাজনীতি নাই। এই কথা বলার সাথে সাথে বিএনপির ভোট কমা শুরু হয়েছে মিয়া। অথচ বিএনপির নেত্রী খালেদা জিয়া সব সময় আলেমদেরকে রেসপেক্ট করতেন, তিনি ইসলামকে সবসময় হাইলাইট করতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুসলমানের অহংকার। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, আর বিএনপির শেষ হয় ইনশাআল্লাহ দিয়ে। বিএনপি হচ্ছে কট্টরপন্থী ডানপন্থী ইসলামিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এজন্যই মানুষ বিএনপিকে ভালোবাসে। সেই বিএনপির দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে রুহুল কবির রিজভী, এদের বয়স হয়েছে। আমি বলেছি এদেরকে অবসরে পাঠান, কারণ ওবায়দুল কাদেরের মতো কাউয়ারা রাজনীতিকে হাসির খোরাক বানাইছিল, আর এখন এটার দায়িত্ব পাইছে মির্জা ফখরুল আর হইলো রিজভির মতো এই ধরনের লোকগুলা। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনার ইতিহাস আমি জানি, চ্যালেঞ্জ করে বিএনপি নেতাদের সাথে। এই মির্জা ফখরুল বলেছিল যে আমার যখন ছোটবেলায় স্কুল ছুটি হইতো আমি পূজা মণ্ডপে গিয়ে কবিতা আবৃত্তি করতাম। ওই মির্জা ফখরুল, কবিতা আবৃত্তির জন্য তোমার পূজা মণ্ডপে যাওয়া লাগে, তুমি বিএনপির বয়স আছে। অত্যন্ত কষ্ট লাগে যখন শেখ হাসিনার পতনের পরে ধানের শীষের পালে হাওয়া লেগেছিল, যখন মানুষ
বিএনপির পক্ষে যখন মানুষ রাস্তায় নেমেছে, তখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভোট ব্যাংককে ধ্বংস করে দিচ্ছে। আমি তারেক রহমানকে বলবো, মির্জা ফখরুলকে অবসরে পাঠান। মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়ে